গুড মর্নিং, কেমন কোনো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমার সামনে চলে এলাম। আজকে হচ্ছে শনিবার, আর তারিখ কত? আজ 21 তারিখ, 21শে মার্চ। ঘড়িতে বাজছে এখন 9টা 10। তো দেখছো রেডি হয়ে বসে আছি। রেডি হয়েছি কেন জানো? ছেলে কাল রাত থেকে প্রচণ্ড জ্বর, তাই ডাক্তারখানা যাবো রেডি হয়েছি, অথচ ছেলে এখনও উঠে আসেনি। নিচেই ছিল, বললো পড়ে যাচ্ছে, কোথায় যে বললাম রেডি হয়ে চলে ডাক্তারখানা যাবো, তো আসার নাম নেই। এই হয়েছে ব্যাপার। তো বাবা গেল টোটো ডাকতে, টোটো নিয়ে আসুক, আসার পর আমি আর আমার ছেলে বেরোবো ডাক্তারখানার নাম লেখানো হয়ে গেছে। এই তো চলছে জীবন। আজ এই শরীর খারাপ আছে, আমারও শরীরটা ভালো আছে বললাম, কিন্তু আমার দাঁতের এই জায়গাটা খুব যন্ত্রণা হচ্ছে। এই যন্ত্রণা থেকে শুরু হয়েছে এখানে অবধি। দাঁতের যন্ত্রণা মানে বুঝতেই পারছো যে কী অবস্থা হয়। তো এখানে যন্ত্রণা হচ্ছে, এই জায়গাটা থেকে যন্ত্রণা হচ্ছে, মানে এটা ধীরে ধীরে এই জায়গাটা গিয়ে ধাক্কা মারছে। প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছে। এবার দাঁতে থেকে হচ্ছে না, চোখ থেকে হচ্ছে। চোখ আমার ভালো আছে, চোখে কোনো প্রবলেম নেই, দেখা যাক কী হয়। যে অনেকক্ষণ পর ভিডিওটাকে কন্টিনিউ করছি। তো বেরিয়ে গিয়েছিলাম, বুঝতেই পারছো, এসে ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। আর এত বৃষ্টি হচ্ছে যে আমি ক্যামেরা অন করে যে কথা বলবো, আর মানে ক্যামেরা অন করতেও পারিনি, আর ফোনটাও তো বার করতে পারিনি। ক্যামেরা মানে ফোনেই ক্যামেরাটা আছে, তো তো ফোনটা বার করতে পারিনি, এত বৃষ্টি হচ্ছে। আর টোটোর মধ্যে ঝাঁকুনি হচ্ছিলো, আমি এমনি ভুলেও গেছিলাম যে আমি ভিডিও করছি। তাহলে ডাক্তারখানায় বসে কিছুটা ক্লিপিং তুলতে পারতাম, কিন্তু এমনই পরিস্থিতি হয়েছে। ওষুধটা নিয়ে চলে এসেছি একেবারে। আর মশা কামড়াকে দেখেছো? আরে বাবারে, তো মশা কামড়ায়। তো এই তো এরকম হাতে মশা, প্রচণ্ড মশা আমাদের বাড়িতে। তো ওষুধ 528 টাকা ওষুধ নিয়েছে। কী জানা, মানে একটু জ্বর সর্দির জন্য 500 টাকা ওষুধের খরচা চলে গেল। সকাল থেকে আমি কোনো টিফিন করিনি। আমি ঘরে থাকলে কিছু করতাম, কিন্তু যেহেতু আমাকে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে, সবই আমায় করতে হবে। আর বাবা ঘরে ছিল, কিন্তু কিছু তো করতে পারতো, বা কিছু তো নিয়ে আসতে পারতো। করবে না, করে না। আমিও অত গুরুত্ব দিই না, সব দিকে আমাকেই সামাল দিতে হয়, ঘর বাইরে সব কিছু। এখন গেছে বাজারে, রান্না করতে চলে এসেছি। আর বেশি কোনো কথা বলিনি তোমাদের সাথে। রান্না হবে লাউ চিংড়ি, আর ওইখানে লাউ কিনে এনেছে আবার এঁচোড়। কী রান্না করবো, তো একসাথে অনেক কিছু মাছ, আবার আছে ট্যাংরা মাছ, এখানে আছে চিংড়ি মাছ। এত বাজার নিয়ে আসে না, কোনটা ছেড়ে কোনটা রান্না করবো ভেবে পাই না। তো সবসময় তো একই খাবার খাওয়া যায় না। এবার ট্যাংরা মাছের ঝাল করেছিলাম, আর করেছিলাম লাউ চিংড়ি, তোমাদেরকে সেটা দেখানো হয় না। আর এখানে ভাত বসে দিয়েছে, ভাত হয়েও এসছে। এবার আমি নামিয়ে নেবো ভাতটা। এবার দেখছি আর কি, ভাতটা হয়ে গেছে, এবার ভাতটা উপর দেবো। আর এদিকে ট্যাংরা মাছ আমার ভাজা হয়ে গেছে, ট্যাংরা মাছের ঝালও করে নিয়েছি। তোমার সাথে আমি কিছু শেয়ার করিনি, কারণ তখন ঘুরিতে বাজছে 2টোর কাছাকাছি, রান্না হচ্ছে। এই যে বললাম ডাক্তারখানায় গিয়েছিলাম ছেলেকে নিয়ে, আর এই তো লাউ চিংড়ি হচ্ছে, এটাও হয়ে এসছে, নামিয়ে নেব। তো মোটামুটি রান্না করেছি, তখন ঘুরতে বাজে 2টো বেজে গেছে রান্না করতে করতে। রান্নাই তো বসালাম 1টা পর। তো এবার খাওয়া দাওয়া তোমাদের সাথে কিছু শেয়ার করিনি। এই রান্নাটা কোনো রকমে করে রেখে দিয়েছি। আর চাটনি করেছিলাম, আবার চাটনি করতে, চাটনিটা তোমাদের সাথে আমি কিছু শেয়ার করিনি। চাটনিটা লাউ চিংড়ি হয়ে গেছে, আর ট্যাংরা মাছের ঝাল করেছি। এই ছিল দুপুরের রান্নাবান্না। তো চলো আবার দেখা হচ্ছে বিকেলে। খাওয়াটা দেখাইনি তোমাদের। বিকেলে 1 কাপ চা নিয়ে চলে এসেছি, 1 কাপ না, তোমার দাদাভাইকেও দিয়েছিলাম। চা নিয়ে চলে এসেছি। আর এটা দেখে কেউ কিছু মনে করো না, এটা ছিঁড়ে গেছে, আমার পাতা হচ্ছে না, এটা কিনে নিয়েছি। চাটা খেয়ে চললাম মলে, কারণ হচ্ছে কিছু জিনিসে বাড়ন্ত ছিল দেখলাম। তো ছেলের শরীরটা একটু ভালো ছিল দেখে, তো তোমার দাদাভাই যেহেতু ঘরে ছিল না, তবে জিনিসগুলো আমি নিয়ে আসি ছেলে যখন ঘরে আছে। তো তোমাদেরকে বলা হয়নি, ঈদ মুবারক, সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। তো সারাদিন আর তোমাদেরকে কিছুই জানানো হয়নি, আর মন মেজাজ ভালোও ছিল না, কিছুই ছিল না। তো চলো, এখানে সিগন্যাল পড়েছে, তো আমি রাস্তাটা টপকে যাই, তারপরে চলো। আমার কেনাকাটা হয়ে গেছে, যাচ্ছি বাড়ি।
তো কী জিনিস নিয়ে এসে তোমার সঙ্গে শেয়ার করি। ওই যে শুনলাম পাউরুটি, একটা চানাচুর, 2 প্যাকেট চাউমিন, আর নিয়ে এসেছি আলু ভাজা, তেলে দিলে ভাজতে হবে। আর এটা হচ্ছে লিটল হার্ট, আর নিয়ে এসেছি সাবু, যেহেতু এই হলো আমার কেনাকাটা আজকে। চলো আজকে মতো ব্লগটা আমি এখানে শেষ করছি। পরে দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। টাটা, শুভরাত্রি।